কৃষ্ণা, রাধে রাধে। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা আজ এখান থেকেই শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে ওঠার পর থেকে তো বিছানার কাছে আসতে পারি না, আসতে হয় সেই রান্নার পর, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর। কারণ তখন আর সময় হয় না বিছানা গোছানো, বিছানা গুছিয়ে গিয়ে আবার রান্না করতে হলে না অনেকটা সময় চলে যায়। তো প্রথমে রান্না করতে চলে যাই। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর প্রথমেই চলে আসি বিছানাটাকে গুছিয়ে নিতে। না হলে না আমার কেমন লাগে, বিছানাটা অগোছালো হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। কারণ রুমের সৌন্দর্য বাড়ায় প্রথমত বিছানায় বলো, তারপর তো বাকি জিনিস আছেই। গরমের কারণে কিছুদিন যাবৎ বিছানায় ঘুমাচ্ছিলাম না, খাটের মধ্যে তোমাদেরকে বলেছি। কিন্তু না কাল রাত্রে না খাটের মধ্যে ঘুমিয়েছিলাম, আর এতটা অগোছালো হয়ে যায় কি বলবো। আসলে কি বলো তো, আমাদের খাটের মধ্যে যে গদি বা ম্যাট্রেসটা দেওয়া আছে না, এটার মধ্যে না পলিথিন দেওয়া আছে জানো তো। সেই কারণে যে এটার মধ্যে বেডশিট দেওয়ার পর মানে একদমই থাকতে চায় না, একটু তুমি যদি টাচ করো গুলিয়ে যাবে, একদমই ঠিক করতে পারি না। তো কি করা যায় দেখা যাক, পরে একটা তোষকের উপর দেওয়ার ইচ্ছা আছে, দিলেই হয়তো বিছানাটা টান টান হবে। আর বিছানাটা সারাটা দিন টান টান থাকলে দেখবে দেখতে ভালো লাগে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না জানো তো, গুলিয়েই যায়। বিছানা গুছিয়ে চলে এসেছি বাড়ির পিছনের দিকটাতে। এখানেই যে ড্রেসগুলো মেলে দিয়ে যাব, এই ড্রেসগুলো না আমি ওয়াশ করিনি, তোমাদের দাদাভাই ওয়াশ করে রেখে গেছে। তো ওর না মেলে দেওয়ার সময় হয়নি, ওই জন্য আমাকে বলে দিয়ে গেছে যে তুমি একটু মেলে দিও, যেহেতু হাতে একদম সময় নেই, অনেকটা বেলা হয়েছে। তো আমি বললাম ঠিক আছে আমি মেলে দেবো। তো ওই জন্য মেলে দিতে চলে এসেছি। আর এখন মেলে না দিলে না শুকাবে না, যখন তখন কেমন বৃষ্টি নামিয়ে দেয়। এখন দেখছো রোদ, কিছুক্ষণ পর আবার হালকা বৃষ্টি নামিয়ে দিতে পারে। তো এখন মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তুলে নিতে পারবো। আজ রোদের জোরটা যে এতটা কি বলবো, পুরো শরীরটাকে জ্বালিয়ে দেওয়ার মতো ভীষণই গরম করছে। তো ওই জন্য তাড়াতাড়ি ড্রেসগুলোকে মেলে দিয়ে বাড়িতে চলে যেতে পারলেই যেন বাঁচি, এরকমই মনে হচ্ছে আমার। বাড়ির পিছনটাতে আসলাম ড্রেস মেলতে। ড্রেস মেলা হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। এবার বাড়িতে চলে যাব। মেঘ মেঘ কিন্তু গরমও আছে, যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে, ওই জন্য তাড়াতাড়ি ড্রেসটা মেলে দিতে আসলাম। এখনও অনেক কাজ বাকি, কিছু করা হয়নি, এক এক করে করে নিই। আর অনেকটা বেলা হয়েছে, 8টা বেজে গেছে। চলো বাড়িতে যাওয়া যাক, তারপর কথা বলছি তোমাদের সাথে। আজ সকাল থেকে শরীরটা এতই খারাপ লাগছে যে কোনো কাজের প্রতি কোনো এনার্জিই পাচ্ছি না জানো তো। কিন্তু তারপরও তো কাজগুলো করতে হবে নিজের মনকে বুঝিয়ে। আজ বলতে পারো অ্যাকচুয়ালি মনের জোর দিয়ে কাজ করছি জানো তো, কোনো কাজ করতেই পারছি না, এতটা কষ্ট লাগছে আমার। ভেবেছিলাম আজ ক্যামেরা অন করব না, কোনো প্রকার কোনো ভিডিও ব্লগ করব না, কিন্তু তারপর ভাবলাম যে না, ব্লগ তো করতেই হবে বলো, কারণ তোমরা তো ওয়েট করে থাকবে আমার ব্লগের জন্য। তো ওই জন্য ব্লগটা বানিয়ে নিই। তো অনেক কষ্ট করে ক্যামেরাটাকে অন করেছিলাম, একটা করে কাজ করছি আর ভাবছি একটু শুয়ে যাই, একটু ঘুমিয়ে নিই। কেমন যেন মানে অলসিকতা মনে হচ্ছে, এতটা দুর্বল লাগছে কি বলবো, খালি ঘুমাতে বা একটু শুতে ইচ্ছা করছে। পিছন থেকে ড্রেস মেলে আসার পর দেখতে পেলে ওই যে বাসনগুলো ছিল, বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি এখন স্নানের আগে জানো তো এই রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে। রুমটাকে ঝাড়ু দিয়ে না নিলে না কেমন মানে বালি বালি লাগে, আর হাঁটতে ইচ্ছা করে না, কেমন একটা মনে হয়। তো আমি তো একদম হাঁটতে পারি না, আর পরিষ্কার না থাকলে আমি একদমই থাকতে পারি না। তো ওই জন্য প্রথমেই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, রুমটাকে পরিষ্কার করে নেব, তারপর যাব স্নানে। স্নানের আগে এই কাজটা আমাকে প্রতিদিনই করতে হয়। সেই যে স্নানের আগে তোমাদের সামনে এসেছিলাম, তারপর থেকে না
তোমাদের সামনে আর আসা হয়নি, ক্যামেরা অন করা হয়নি। স্নানের পর খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম, যেহেতু এখন একটু রেস্ট নিতে হয় জানো তো, শরীর তো দেয় না, বুঝতে পারছো। প্রেগনেন্সি মানুষ এখন বিশেষ করে একটু বেশি রেস্টের প্রয়োজন, তো ওই জন্য রেস্ট নিয়েছিলাম। এখন চলে আসলাম কখন বলো তো, সন্ধ্যাবেলা। বসে গেছি এই যে সবজি কাটতে, সবজি কেটে নেব, নিয়ে রান্না বসাতে হবে আমার। বেশি কিছু রান্না করব না, তাই বেশি সবজি কাটতে হবে না। সয়াবিনস বানাবো, সেভ ওই একটাই তরকারি করব, তো ওই জন্য সেভ আলু কাটবো আর পেঁয়াজ হচ্ছে, আদা রসুন এই কটাই কাটলে হয়ে যাবে। এই যে তোমাদেরকে বলেছিলাম না, সে সকাল থেকে শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মনের জোর দিয়ে কাজ করছি, কোনো কাজ তো করতেই পারছিলাম না, তোমাদেরকে বলেছি। কিন্তু স্নানের পর থেকে না এখন একটু ভালো আছি, এখন কাজগুলো করতে পারছি, এটুকুই খুব ভালো লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সবজিও কাটা হয়ে গেছে আর বসে গেছি রান্নাতে। তোমাদের সাথে কথা বলতে না আমার ভীষণই ভালো লাগে, সত্যি বলছি, যেন একটা বন্ধু মনে হয় তোমাদেরকে, যেন বন্ধুদের সাথেই কথা বলছি। আসলে কি বলো তো, সারাটা দিন একাকিত্ব, একা একা থাকি তো, কারোর সাথে কথা বলা হয়ে ওঠে না, তো ওই জন্য একা একা লাগে। আর তোমাদের সাথে যে কথা বলতে বা লাইভ করতে সত্যি আমার খুব ভালো লাগে। তোমরা সবাই আমার লাইভে এসো, তোমাদের সাথে কথা হবে, আমার আরও বেশি ভালো লাগবে, মনটা ভীষণ খুশি লাগবে। এই খাটটাকে বারান্দাতে রাখার পর থেকে না আমার ভীষণই সমস্যা হয় জানো তো, বারবার এই যে ওঠা নামা করতে, এখন তো ওঠা নামা যায় না বলো তো, ডাক্তার জানিয়েছে, কিন্তু তারপরও কিছু করার নেই। এই খাটের উপর আমার হচ্ছে গ্যাস ওভেন এসব রাখা আছে, তাই এখানে উঠে উঠে আমাকে রান্না করতে হয়, ভীষণই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। দেখছি তোমাদের দাদাভাই বলছে যে এটাকে বাইরে বের করে দেওয়ার জন্য, তো কবে দেয়, কখন সময় হয় দেখা যাক। রান্নাঘর না থাকাতে সবটাই তো আমাকে বারান্দাতে করতে হয়, অনেকটা প্রবলেম হয় জানো তো। তারপর একটা পুচকু আসতে চলেছে, জানি না কিভাবে কি করে সামলাবো আমি, তো দেখা যাক পরে কি করা যায়। এতটুকুর মধ্যে আমাকে সব কিছু করতে হয়, সেভ রুমটা আর বারান্দাটা ছাড়া তো আর কিছুই নেই বলো। এতটুকু জায়গার মধ্যে আমাকে সমস্তটাকে গুছিয়েও রাখতে হয়, রান্না করতে হয়, সমস্ত কিছুই করতে হয়। চলো ঝটপট রান্না করে নেওয়া যাক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমরা রান্না দেখতে দেখতে আবারও চলে আসলাম, দেখো তোমাদের সামনে গল্প করতে। তো আজ ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যদি আমার ব্লগটা ভালো লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।